জায়গা পাও না নাকি? মার কথা মনে হলেই এই ঝোপঝাড়ে এসে বসে থাকতে হবে? মানে কি, কে আপনি? কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলেন? ইস, আবার আপনি আপনি বলা হচ্ছে, ন্যাকা। এ দেখেন, আমার মন মেজাজ ভালো নাই, আপনি জানতো এখান থেকে। তোমার মন মেজাজ ভালো ছিল কবে? ছোটবেলা থেকেই তো তোমার খিটখিটে মেজাজ। ধ্যাত, আপনি যান না। চলো। চলো মানে? আমি আপনার সাথে কোথায় যাব? আরে চলো না ধ্রুব। এই দাঁড়ান দাঁড়ান, আপনি দেখতেছি আমার নামও জানেন। আমি তো সবই জানি। সব জানো মানে কিভাবে? তোমার কি এখনো কিছু মনে পড়ছে না? না, কি মনে পড়বে? উফ, হায় রে ভুলো মন, সব ভুলে খেয়ে ফেলেছো। আগে তো এমন ছিলে না। আমাকে এখন আপনি আপনি করে বলছো, আবার জিজ্ঞেস করছো কে আমি। কি হয়েছে তোমার বলো তো? দাঁড়াও দাঁড়াও, আবার বলবে না তো তুমি আমার নামও জানো না? না, জানি না তো, আমি আপনার নাম কিভাবে জানবো? হায় আল্লাহ, কারে নিয়ে আছি আমি? এই ছেলে তো আস্ত একটা মানসিক রোগী হয়ে গেছে। তুমি সব ভুলে খেয়ে ফেলেছো? বুঝতে পেরেছি। যাও যাও, আবার হুজুরের কাছ থেকে গিয়ে একটা তাবিজ নিয়ে আসো। ধ্যাত, আমার কথা শেষ হয় নাই তো ধ্রুব। আরে আমার কথা শেষ হয় নাই তো। না হইলে নাই। এই ধ্রুব, এই ছোট, কি শুনলাম তোমার বিষয়? কি শুনলা তুমি আবার? ভাইয়া আবার তোমার কিছু বলছে নাকি? না, ভাইয়া কিছু বলে নাই, কিন্তু তুমি উত্তরের দিক কি করতেছিলা? এই রে, নিশ্চয়ই কেউ মেয়েটার সাথে কথা বলতে দেখে জসিম ভাইকে বলছে। তুমি হাসতেছো, তার মানে যা ঘটনা শুনছি সবই সত্য, তাই না? আরে ধুর, তুমি যে কি বলো না। এক কাজ করো তো, তুমি থাকো, আমি গেলাম। এই জসিম, কি হয়েছে? আরে তেমন কিছু নয়, ছোটরে আবার ছোটবেলার রোগ ধরছে। এক কাজ কর, ওকে ওয়ালিউল্লাহ হুজুরের কাছে নিয়ে যা। ওয়ালিউল্লাহ হুজুর? আচ্ছা। আরে নিচে দেখো, উষ্টা খাবে তো। এই, আপনি আবার আমার পিছু করা শুরু করছেন না? হ্যাঁ, এ জানতো আপনি বিরক্তিকর। কি? আমি বিরক্তিকর? একটু আগে তো আমিই তোমাকে বাঁচালাম। এত বড় সাহস তোমার, তুমি আমাকে ইগনোর করতেছো? চাপো, আমিও বসবো। বুঝলাম তোমার বাবা অসুস্থ, তাকে নিয়ে তোমার চিন্তা হবে। তোমার বড় ভাই তোমার সাথে কথা বলে না। তুমি এখন দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছ। তাই বলে তুমি আমার সাথে এরকম করবা? এই নীরার সাথে? এ কে তুমি বলো তো? হ্যাঁ, তুমি আমার ব্যাপারে এত কিছু কেমনে জানো? এই দাঁড়াও দাঁড়াও, তুমি ওই আমাদের পাশের বাড়ির মিতিন কাকুর মেয়েটা না তো? মিতিন কাকু মানে? আমি মিতিন কাকুর মেয়ে না। আর আমিই তো তোমার ব্যাপারে সবকিছু জানবো, কারণ আমিই তো তোমার সবচেয়ে বেশি ক্লোজ। তোমার কি কিচ্ছু মনে নাই? না। ধ্রুব, তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। তুমি যদি এই বিপদ থেকে আরো বড় বিপদে গিয়ে পড়ো, সেই বিপদ থেকে উদ্ধার হতে পারবে তো? এই, তুমি কি জ্যোতিষী নাকি? হ্যাঁ, অতীত ভবিষ্যৎ সব জানো দেখতেছি। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? যেদিন ভবিষ্যৎ তোমার সামনে এসে দাঁড়াবে, সেদিন নীরার থাকবে না। এই, তুমি এই সারাদিন বকবক করতে থাকো কেন? তোমার কি মাথাটা ব্যথা করে না নাকি? হ্যাঁ করে তো। আমার মাথা আছে তাই ব্যথা করে। তোমার মাথা নেই, তোমার টেনশনও নেই। একদম কেয়ারলেস। তোমার সব টেনশন আমাকেই করতে হয়। শোনো ধ্রুব, নেক্সটে যখন তোমার অনেক বড় বিপদ আসবে, তখন কিন্তু আমি থাকবো না। আমি 700 সাগর 1300 নদী পার করব। মনে লেখা যত কথা ছিল বাকি তাহার নামে সেরূপ কথা হয়ে আজও আছে যেন
রাখিব তাহারে যতনে আমি মেনেছি তারি শত পাগলামি তারি মোহে ডুবে আজ প্রেম তবে কি এ ভালোবাসা নাকি শুধুই ভালো লাগা পায় না কোনো জবাবই কেন যেন এক ধোঁয়াশা তবে কি এ ভালোবাসা নাকি শুধুই ভালো লাগা পায় না কোনো জবাবই কেন যেন এক ধোঁয়াশা কি কিছু বলতেছো না যে? কি বলবো? তোমার যা ইচ্ছা তাই বলো। তুমি জানো আমি আমার মাকে অনেক ভালোবাসি। কতদিন মাকে দেখি না। ফজলপুরের এক লোক আমার মাকে 30 বছর ধরে আটকে রেখেছে। কি বলতেছো? এই ফজলপুরে কার এত সাহস আছে যে তোমার মাকে আটকায় রাখে? চলো আমার সাথে, তোমার মাকে ছাড়াই আনি। তার আর দরকার হবে না হয়তো। আজকে 30 বছর পূর্ণ হলো, মা এমনিতেই ছাড়া পাবে। কিন্তু 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 কি? মা ছাড়া পেলে আমি মার সাথে 700 সাগর আর 1300 নদীর ওপারে চলে যাব। ও আচ্ছা, তো যাও। আমি চলে গেলে তুমি আমাকে মিস করবে না ধ্রুব? মিস করে আর লাভ কি? আমি তো আর 700 সাগর আর 1300 নদী পার করে তোমার সাথে দেখা করতে পারবো না। হুম। আমি তাহলে যাই। আবার কবে দেখা হবে? হবে, আর যদি না হয় তাহলে ভেবে নিও আমি মার সাথে চলে গেছি।